করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির। কেউ বা যাবে বাঁশ কাটিতে, কেউ বা কবর খনন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয় মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বন্ধু ঠিক আছে, আমি মাইনা নিলাম, আমি তোমার কবরের পাশে বসে থাকবো। বাবাজি লম্বা কথা সংক্ষেপ কইরা দিলাম রে বন্ধু। দেখতে দেখতে লোকটা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া ইন্তেকাল করে ফেলল। বাবাজি এবার দেখতে দেখতে দাফন কাফন সারতে সারতে সত্যি সত্যি সন্ধ্যা পার হয়ে গেল, রাত্রি হইয়া গেল। দাফন কাফন সারিয়া হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কবরের মাথার পাশে বসে রইল। কতক্ষণ আর বসে থাকবে? এ বন্ধু, আমরা যখন আমাদের মানুষগুলাকে দাফন কাফন করি, কবরের নিচ থেকে, কবরের উপর থেকে মুনকার নাকির যে প্রশ্ন করে, আমরা কি কবরের উপর থেকে কি শোনা যায়? আমরা কি শুনতে পারি? না না না, শোনা যায় না, শোনা যায় না। সুফিয়ান সাওরী বসে রইল ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এভাবে। বন্ধুরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কতক্ষণ আর বৈশা থাকবে? একটা মানুষ যখন রাত্রিবেলায় কবরস্থানে গিয়ে বৈশা থাকে 1 ঘন্টা 2 ঘন্টা পর একটু ঘুম ঘুম ভাব, ঝিমানি ঝিমানি ভাব আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এইবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ঘুম ভাব চলে আসছে, ঝিমানি ঝিমানি ভাব চলে আসছে। যখন এইভাবে ঝিমাইতেছে, হঠাৎ কইরা একটা গায়েবী আওয়াজ আসলো। গায়েবী আওয়াজ আইসা বলে, রে সুফিয়ান সাওরী, সুফিয়ান সাওরী, তোমার এই কবরের পাশে বৈশা থাকতে হবে না, তুমি চইলা যাও, চইলা যাও, তুমি তোমার বাড়িতে চইলা যাও বা ইবাদতখানায় চইলা যাও। এই ব্যক্তির প্রশ্নের জবাব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমরাই এটা বুঝে নিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাজার, এবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলো, ওই গায়েবী আওয়াজটা যখন কানে আসলো, সুফিয়ান সাওরীর জিমানি ঘুম ভাব ভেঙে গেল। এদিক সেদিক নজর কইরা দেখে কোনো মানুষ দেখা যায় না, কাউরে দেখা যায় না। মনে মনে ভাবলো, শয়তান মনে হয় আমারে ধোঁকা দিয়া বোকা বানাইতেছে, শয়তান মনে হয় ধোঁকা দিয়া আমার বন্ধুর ওয়াদা নষ্ট করা, আমার বন্ধুর কাছে যে আমি ওয়াদা দিছি সেই ওয়াদা মনে হয় ভঙ্গ করার জন্য চেষ্টা করতেছে। না গো আল্লাহ না, আমি শয়তানের কথায় এইখান থেকে চইলা যাব না, আমি দেখব কোন পর্যন্ত কি হয়। এই কথা বলিয়া আবারও একটু পর ঘুম ঘুম ভাব চলে আসলো। দ্বিতীয়বারের মতো আবারও আওয়াজ ডাকতে বলল, আরে সুফিয়ান সাওরী, চইলা যাও, চইলা যাও, তোমাকে কিছু করতে হবে না, এই মৃত ব্যক্তির চিন্তা তোমার করতে হবে না, এটা আমরাই বুঝে নেব, আমরাই এটা ঠিক করে নেব। আবার ঘুম ভেঙে গেল, আবার এদিক সেদিক তাকায়া দেখি কোনো মানুষ নাই। আবারও অবহেলা কইরা, গুরুত্ব না দিয়া
আবারও একটু পরে ঝিমানি ভাব চলে আসলো। আবার ঝিমানি ভাব চলে আসার পরে 3 নম্বরের বেলায় তৃতীয়বারের মতো আবারও ডাকতে বলল, রে সুফিয়ান সাউরি, তোমাকে যে বারবার বলতেছি তুমি কি শুনতেছ না? তুমি চইলা যাও, এই ব্যক্তির প্রশ্নের জবাব নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমরা এটার প্রশ্নের জবাব দিয়ে দেব। এবার হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, তোমরা কে? আমি তো তোমাদেরকে দেখতেছি না, তোমরা কি মানুষ নাকি জিন নাকি শয়তান? আমি তো কিছুই বুঝতেছি না, তোমরা কে, কোথা থেকে কথা বলতেছো? এবার ডাক দিয়ে বলল, এ সুফিয়ান সাউরি, আমরা কে তুমি জানো না? বলে না না না, আমি জানি না। বলে শোনো শোনো শোনো, আমরা হইলাম শাওয়াল মাসের 6টা রোজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু রে, এবার ডাকতে বলল সুফিয়ান সাউরি, আমরা হইলাম শাওয়াল মাসের 6টা রোজা। এই ব্যক্তিটা যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল ততদিন পর্যন্ত যখনই রমজান মাস পার করত, রমজান মাস পার করার পর যখন শাওয়াল মাস আসতো, শাওয়ালের 6টা রোজা সে সারা জীবনই করেছে। প্রত্যেক বছরই 6টা কইরা রোজা শাওয়াল মাসে এই ব্যক্তি আদায় করছে, পালন করছে। মৃত্যুর আগের বছরও, মৃত্যুর আগ মুহূর্তেও শাওয়ালের 6টা রোজা এই ব্যক্তি রাখছে। ও সুফিয়ান সাউরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যক্তির কবরের পাহারাদারি করবার জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা শুধু এই ব্যক্তির প্রশ্নের জবাব পর্যন্তই থাকবো না। বলে তাহলে কি করবেন? বলে এই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা এই কবরের পাশেই থেকে যাব, এই কবরের পাশেই থেকে যাব, একটা সেকেন্ডের জন্য বের হব না, দূরে সরে যাব না, জান্নাত পর্যন্ত পৌঁছে দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।